আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের পরে অনেকদিন পরে আজকে ভিডিও দিলাম। আসলে ঈদ চলে গেল, আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। আসলে আমি দেশ থেকে কয়েকদিনের জন্য দুবাই আসছি। তো তাই একটু বিজি ছিলাম। তো অনেকে আমাকে নক করতেছেন যে ভাইয়া আমাকে বা আমাদেরকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো টুলস বা অটোমেশন দিতেন বা কোনো একটা ওয়েবসাইট দিতেন তাহলে উপকার হয় পিএনজি করার জন্য। আজকে ওই ভিডিওটাই আপনাদের জন্য মেক করেছি এবং আমার কাছে কিছু অটোমেশন টুল আছে যেগুলো দিয়ে আপনি খুব অনায়াসেই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। তারপরে অনেক ধরনের ওয়েবসাইট আছে ফ্রিতে আপনারা করতে পারবেন। সবকিছুই আজকে আমরা দেখাবো। এ টু জেড গাইডলাইন পাবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ম্যানুয়ালি কিভাবে করতে হয় এবং আপনার অটোমেশন ইউজ করে কিভাবে করতে হয় এগুলো দেখেন। আমার অটোমেশনের মাধ্যমে করেছি। অটোমেশনের মাধ্যমে করলে কি হয় আপনার শতকরা 90% কোয়ালিটি ভালো আসে। আর দুই একটা হয়তো মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয় আর কি। সবকিছু ডিপেন্ড করে আপনার পিএনজি গুলোর উপরে আপনি কিরকম পিএনজি নিচ্ছেন, কোনগুলা আহ, আপনি মেক করতেছেন ওইগুলোর উপর। তো আমি চলে আসছি আমার রিক্রাফট অ্যাকাউন্টে। তো এখানে আমি প্রমগুলো দিয়ে কিছু পিএনজি মেক করে দিয়েছি এবং স্পষ্ট ব্যাকগ্রাউন্ড গুলো রেখেছি। আপনারা চাইলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা কালারিং ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। হ্যাঁ, তারপরে এগুলো আমি আপ স্কেল করে দিছি, আপ স্কেল করে এগুলা এখানে ডাউনলোড করে রাখছি। তো এখন আমি এগুলাকে আপনার ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করবো পার্ট বাই পার্ট। হ্যাঁ, তো আমরা চলুন, আমি প্রথমে আমার অটোমেশনে চলে যাই কিভাবে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে হয়। এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের অটোমেশন টুল। যেমন আমি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড রিমুভের যে অটোমেশন টুল এটা আমি ফটোশপে রান করে দিব। যাদের কম্পিউটারটা একটু মোটামুটি ভালো কনফিগারেশন তারা এটা নিয়ে কাজ করতে পারেন। এটা প্রত্যেকটা ভার্সনই কাজ করে কিন্তু 2020-এর পর থেকে মোটামুটি ভালো কাজ করে আর কি। তো এটা হচ্ছে ফটোশপ পিএনজির মধ্যে আমার আছে এখানে ব্যাকগ্রাউন্ডগুলো, পিএনজিগুলো পিএনজি ফোল্ডারের মধ্যে আমি এটা রান করে দিলাম। তো আমার এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে সবকিছু আপনাদেরকে করে দিবে আর কি, ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিয়ে আপ স্কেল করে দিবে। একটু ওয়েট করতে হবে। আপনি চাইলে 200 250, হ্যাঁ, যতগুলো ইচ্ছা, যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন ভালো থাকে তাহলে আপনি এগুলো আপলোড করতে পারেন, অনেকগুলো একসাথে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিতে পারেন। তো আজকে ভিডিওটা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি কিভাবে কাজ করে এবং আরো কয়েকটা ওয়েবসাইট দেখাবো ওইগুলো দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমি একটু ওয়েট করি। আচ্ছা, এখানে দেখেন আমাদের এটা হয়ে গেছে অলরেডি। তো আমি একটু চেক করি কিরকম হয়েছে। এখানে দেখেন আমাদের ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিয়েছে। দেখেন কোনো প্রবলেম হয় না এখানে। হ্যাঁ, দেখছেন একদম সূক্ষ্মভাবেই তারা আমার যে টুলটা রিমুভ করে দিয়েছে। আমি আরো কিছু ডিজাইনগুলো দেখাই কোনটা কিরকম হয়েছে। দেখেন এখানে কোনো প্রবলেম হয় নাই। সরি, এটা একটু দেখেন। সরি, দেখেন এটা একটু জুম করি আমি। এখানে মোটামুটি ভালোই আসছে, কিন্তু একটা প্রবলেম দেখেন, এই যে এই ডিজাইনটা দেখেন, এটা কিন্তু প্রপারলি তারা করতে পারেনি। হ্যাঁ, একটু প্রবলেম হয়ে গেছে। তো এই যে অটোমেশন টুলটা দিয়ে করলে আপনার দুইটা একটা একটু নষ্ট হয়ে যায়। এখানে দেখেন এটা একটু নষ্ট হয়ে গেছে। তো এগুলো একটু খেয়াল করতে হবে। যাই হোক, এটা তো একটা অটোমেশন দেখাইলাম। এখন আপনি চাইলে আরো কিছু টুল আছে ওইটা দিয়ে করতে পারেন। এটা হচ্ছে
depositphoto.com, হ্যাঁ? তো এখানে দেখেন ওয়েবসাইটের নামটা দেখেন depositphoto.com। তো ওইটা দিয়ে আপনারা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাই কিভাবে করবেন। এখানে প্রথমে সাইন আপ করে দিবেন। সাইন আপ করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অপশনই পাবেন আপনারা, অথবা আপনারা এখানে লিখতে পারেন ডিপোজিট ফটো, এটা লিখে সার্চ করলে নিচে পাবেন। এই দেখেন এখানে নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে ক্লিক করলে ওইখানে চলে যাবে। এখানে আর এখানে সেম কথা। হ্যাঁ? তারপরে দেখেন আমি এখানে এই চুজ ফাইলে দিলাম, দেওয়ার পরে আমার যে পিএনজি গুলো কোথায় আছে আমি একটু ওপেন করি। আপনারা এই দেখেন আমি এখান থেকে একটা করে ফেললাম। আপনারা এখান থেকে আপলোড ফাইল দিতে পারেন, দুটো একসাথে করতে পারেন, একটা একসাথে করতে পারেন। আমি কোনটা দিব, এটাই দিই। হ্যাঁ, এটাই দিই। তো এখানে একটু সময় নিবে, নেওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে আপনাকে রিমুভ করে দিবে। হ্যাঁ, তো এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আপনি এখান থেকে ডাউনলোড করে নেন। ডাউনলোড হয়ে গেছে। পাশাপাশি এইটা হচ্ছে আপনি এটা থেকে প্রত্যেকদিন 100টা করে করতে পারবেন আর কি, ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে পারবেন। দেখেন এটা খুব সুন্দরভাবে হয়েছে, যে এটা আমার অটোমেশনে একটু প্রবলেম করছিল, কিন্তু এখানে খুব সুন্দরভাবে করছে। হ্যাঁ, আপনারা চাইলে কোয়ালিটি চেক করতে পারেন, এবং আপনারা চাইলে এগুলোর সাথে একসাথে বান্ডেল করে নিতে পারেন। আমাদের আরো কিছু অটোমেশন টুল আছে। আরো বিস্তারিত যদি আপনারা এ টু জেড একটা গাইডলাইন চান, আমাদের একটা ওয়েবসাইট আছে। আমাদের ওয়েবসাইটে আপনারা যেতে পারেন, যাওয়ার পরে ওইখান থেকে যে মাইক্রোস্টক সাইটের এ টু জেড যে গাইডলাইনটা আপনারা চাইলে ওইটা চেক করতে পারেন। আমাদের যে ওয়েবসাইটটা আছে microstockgold.com। তো এখানে দেখেন 450 টাকা রাখতেছি। এখানে এ টু জেড আমি যতটুকু মনে করি প্যাসিভ ইনকাম করার অথবা মাইক্রোস্টক সাইটের যা যা দরকার সবকিছু আমি এখানে কভার করেছি, এবং এখানে কিছু আপনার যত অটোমেশন টুল আছেন সব অটোমেশন টুল পাবেন। এবং এই যে এখানে যা যা আছে আমি এখানে সবকিছু কভার করেছি। রিক্রাফট এবং লিওনার্দো আইটা আপনারা ফ্রিতে পাবেন। আনলিমিটেড কিভাবে ফ্রিতে ইউজ করা যায় ওইটা আমি এখানে শেয়ার করেছি। এবং ১ মাস পর থেকে আপনাদের মোটামুটি একটা ইনকাম শুরু হবে, কিভাবে ডাউনলোড শুরু হবে ওইগুলা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং কিভাবে ইমেজ আপস্কেল করা, মাস্ট কিছু ডাউনলোড আছে যেগুলো আপনার এই যে এখানে ২টা টপিক আমরা নিয়ে আলোচনা করেছি। এগুলাতে আপনার ডাউনলোড আসবে 100%, হ্যাঁ? এবং এগুলোর ডাউনলোড খুবই বেশি আসে। আপনি ম্যানুয়ালি কাজ করলে এগুলোর ডাউনলোড ইনকাম এবং বেশি আসবে। তো এগুলো সচরাচর Facebook, YouTube এ পাবেন না। তো অলরেডি আমাদের কোর্সটা ৩৫ জন নিয়ে নিয়েছে। মোটামুটি ভালো, সবাই ভালো ফিডব্যাক দিচ্ছে। তাদের প্রাইভেট গ্রুপ আছে। সবাই মোটামুটি ভালোই ফিডব্যাক দিচ্ছে, এবং আমাদের হচ্ছে অটোমেশন টুল এবং যা যা দরকার সবকিছু এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে নক করতে পারেন। যদি ভালো লাগে আপনারা চেক করে দেখতে পারেন ডিটেইলসে। যদি হয় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যদি ভালো লাগে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো। আর আমি কয়েকদিনের জন্য দুবাই আসছি, হয়তোবা রেগুলার ভিডিও নাও দিতে পারি। সবাই কমেন্ট করবেন যদি কোনো প্রবলেম হয়। এই তো। আর নেক্সট কি ভিডিও চান আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি ওইরকম ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।